আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি মিনি কক্সবাজার মোহনপুর পর্যটক কেন্দ্রের দিকে রওনা দিলাম। আসলে মিনি কক্সবাজার আমার বাসা থেকে প্রায় 600 কিলোমিটার দূরে। এই অনলাইনের যুগে এই বাসা থেকে বাসে উঠলাম, কত টাকার টিকিট কাটলাম, এসব বলা আমার কাছে মনে হয় বৃথা। কারণ এখন আর এগুলা বলার কোনো প্রয়োজন নাই। তাই মিনি কক্সবাজার থেকে 30 টাকা ভাড়ার দূর থেকে আমি ভিডিওটি শুরু করলাম। তো আপনারা জানেন মিনি কক্সবাজার মোহনপুর মেঘনা নদীর তীরে অবস্থিত। তো আমরা সেই পর্যটক কেন্দ্রের দিকে রওনা হয়েছি। সাথে আমার রয়েছে একটা বড় ভাই, একটা ফ্রেন্ড আর একটা বড় ভাই। তো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পর্যটক কেন্দ্রে প্রবেশ করব। তো আপনারা সাথে থাকুন। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমরা পর্যটক কেন্দ্রের দরজার সামনে এসে গেছি। এই যে দেখতে পারতেছেন টুপি মাথায়, উনি আমাদের সবারই বড় ভাই। তো নেমে ভাড়া দিলাম। তো প্রত্যেকটা পর্যটক কেন্দ্রে ঢোকার প্রবেশ কিছু ফি থাকে, যে দেখুন প্রবেশ ফি 50 টাকা করে। তো আমাদেরকে 50 টাকা করে দিয়ে 4টে টিকিট কালেক্ট করতে হবে। তো দেখতে পারতেছেন আমরা এখান থেকে টিকিট কালেক্ট করব। এই হলো মোহনপুর পর্যটক কেন্দ্রের দরজা। এই যে মুকুল ভাই, আমাদের সবারই বড় ভাই, উনি টিকিট কালেক্ট করতেছে। 4টে টিকিট 200 টাকা। আমরা টিকিটগুলো কালেক্ট করে নিতেছি। এই যে দেখতেছেন উনি আমাদেরকে টিকিট দিল। এই আমরা 4টে টিকিট নিয়ে এখনই প্রবেশ করব মোহনপুর মিনি কক্সবাজার। আসলে এটা মিনি কক্সবাজার নামটা কেন করা হয়েছে সেইটা আজকে তুলে ধরবো। এই যে ছবিটা দেখতে পাইতেছেন, উনি হলো এই পর্যটক কেন্দ্রের প্রতিষ্ঠাতা। যাই হোক, আমরা অবশেষে মোহনপুর পর্যটক কেন্দ্র অর্থাৎ মিনি কক্সবাজারে প্রবেশ করলাম। সামনে দেখতে পাইতেছেন আমরা এই সামনের দিকে রওনা দেব। আমি কিছু আর কি উপস্থাপন করতেছি, ভ্রমণ করতে আসি, কিছু উপস্থাপন না করলে কি আর হয়? যেটা করার সেটাই আর কি করতেছি, আপনারা সবাই জানেন। কিছুক্ষণের মধ্যে আপনারা আসলে এই জায়গাটার নাম মিনি কক্সবাজার কেন দেওয়া হয়েছে সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এর পেছনে কারণটা কি, আসলে এটা দেখতে কি কক্সবাজারের মতন কিনা, সেগুলোই আজকে তুলে ধরবো আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটাতে। সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা এগেছি, ওই যে দেখতে পারতেছেন এটা হলো মেঘনা নদী। মেঘনা নদীর তীরে এই মিনি কক্সবাজার অবস্থিত, মোহনপুর, মতলব চাঁদপুর জেলা। যাই হোক, এর সব থেকে ইন্টারেস্টিং যে জিনিসটা, এই যে দেখতে পারতেছেন ছোট ছোট ছাতার নিচে যে ব্রেঞ্চ গুলো আছে যে কক্সবাজারের মধ্যে থাকে, এগুলার কারণে মিনি কক্সবাজার বলা হয় এটাকে। আসলে নদীর পাশে কিছুটা ফিলিংস পাওয়ার জন্য এরকম সিস্টেম করা হয়েছে আর কি। এই যে দেখতে পারতেছেন এটাই হলো মিনি কক্সবাজার মোহনপুর পর্যটক কেন্দ্র। তো আমরা এগোচ্ছি সামনের দিকে। এই যে এগুলার মধ্যে রোদ থেকে বাঁচার জন্য উপরে ছাতা দেওয়া হয়েছে, সাথে বিশ্রাম করার জন্য বেঞ্চ সিস্টেম করা হয়েছে আর কি। যাই হোক, এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হলো মেঘনা নদী। তো এই যে একটা আপু এসে আমাদেরকে চার্জ চাইলো, ওগুলা বসতে নাকি আবার 30 টাকা করে দিতে হবে। আমরা একটা টিকিট কাটলাম, একটু রেস্ট করতেছি। হ্যাঁ, এইভাবে এই এতটুকুই করার পর আমরা এখান থেকে রওনা দিলাম, একটু ভিডিও করলাম। এই যে এটা একটা আমার ভিডিও।